লতার কাটা মাথাটা সামনে নিয়ে বসে আছি। শরীরের পুরো অংশটায় একটু পরপর কেঁপে উঠছে। প্রচণ্ড ভয় লাগছে আমার লতার দেহটার দিকে তাকাতে। চোখগুলো এখনো খোলা, আমার দিকে তাকিয়ে আছে যেন সেও আমাকে এখনই হত্যা করবে। কিন্তু তা আর সম্ভব না। একটু আগে লতাকে হত্যা করেছি নিজ হাতে। পুরো গটায় রক্তগঙ্গা বয়ে গেছে। আমার সাদা জামাটা আর লতার রক্তে লাল হয়ে গেছে। প্রচণ্ড হাত পা কাঁপছে। ভয় নাকি অনুশোচনা বুঝতে পারছি না। ভুল করার আগে মানুষের অনুশোচনা হয় না, অনুশোচনা হয় ভুল করার পর। আমারও সেটি হচ্ছে এখন। এই মুহূর্তে লতার কাটা মাথাটা কি করা যায় সেটাই ভাবছি। পুরো শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলেছি ব্যাগে করে আনা সেই ধারালো চাকু দিয়ে। বেশ কিছুক্ষণ পুরো দেহটা কেঁপেছিল, এখন নিস্তেজ হয়ে গেছে। মাথার অংশ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। পুরো রুমটায় কেমন একটা ভৌতিক রূপ ধারণ করে আছে। আমার পুরো শরীর হঠাৎ ভয় লাগতে শুরু করে। পুরো রুমটায় উষ্ণতা যেন ধীরে ধীরে বাড়ছে। মানুষ স্বাভাবিক অবস্থায় মারা গেলেও যতটুকু ভয় লাগে, গুণ বা আত্মহত্যা হয়ে যাওয়ার পর ভয়টা অনেক দ্বিগুণ বেড়ে যায়। লতাকে মারার পরিকল্পনাটা ছিল আমার বেশ কিছুদিন আগে। আমার সাথে ওর ভালোবাসার সম্পর্ক ছিল গত 2 বছর। আমাদের দুজনের বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক হয়েও গেছে ইতিমধ্যে। কিন্তু আমি কখনো চাইনি সে এ কথাটা কাউকে বলুক কিংবা কারো কাছে প্রকাশ করুক। কিন্তু লতা এই মুহূর্তে প্রেগনেন্ট। ও আমাকে না জেনে এই কাজটা করছে। আর এই ক্ষোভ থেকে লতাকে এই হোটেলে নিয়ে আসা, বুলিয়ে বালিয়ে। রাগের মাথায় আমি যাই করি না কেন, আমার হুঁশ থাকে না। লতাকে মারার সময় এই অপরাধবোধটা কাজ করেনি, কিন্তু এখন করছে। নিজের মধ্যে খুব ঘৃণা হচ্ছে। তবে এই মুহূর্তে আমার নিজেকে বাঁচাতে হবে। লতার মৃতদেহটা যে কোনোভাবে সরিয়ে ফেলতে হবে। এই পুরো শরীর আর লতার মাথাটা কোনো ব্যবস্থা করতে হবে। লতার কাটা মাথাটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। যদি বরফ জমে যায় তাহলে ব্যাগ করে নিয়ে যাওয়া যাবে। পুরো ঘরে রক্তে লাল হয়ে গেছে। রক্ত আর রক্ত। এই মুহূর্তে রক্তগুলো পরিষ্কার করতেও খুব ভয় লাগছে। কখন না জানি আবার কে চলে আসে। লতার দেহটা এখন থেকে বের করার কোনো উপায় নেই। হোটেল রুমের নিচে ম্যানেজার থাকে, যা করার এখানেই করতে হবে। রাতে পালিয়ে যাওয়া সম্ভব নয়, সবাই সন্দেহ করতে পারে। যা করার খুব দ্রুত করতে হবে, আর সকালের আগেই পালিয়ে যেতে হবে। লতার লাশটাকে টুকরো টুকরো করে ফেললে খারাপ হয় না। এই অংশগুলো না হয় বাথরুমে ফেলে দেওয়া যাবে, তবে মাথাটা কাটা যাবে না। এটার কোনো ব্যবস্থা করতে হবে। এই মুহূর্তে আমার দমটা যেন বদ্ধ হয়ে আছে। কাল না হয় যাওয়ার সময় ব্যাগ করে কোথাও নিয়ে যাওয়া যাবে, তারপর না হয় কোথাও ফেলে দিব। হঠাৎ করে দরজায় কে যেন নক করলো। টক টক টক। আমি তখনই বলে উঠলাম, কে কে ওখানে? ওদিকে কোনো শব্দ নেই। আবার টক 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 শব্দ শুরু হলো। আমি আবারও বললাম, কে ওখানে? বাহিরের দরজায় কে যেন টোকা দিচ্ছে। সারা শরীরের রক্ত নিয়ে এই সময় কোনোভাবেই দরজা খোলা যাবে না। কে ওখানে? কে? সামনে এগিয়ে এসে দরজার সেফটির গ্লাস দিয়ে দেখছি, কাউকে দেখতে পারছি না। হঠাৎ, স্যার, আমি সুমন বলছি। স্যার, আপনাদের কি আর কোনো কিছু লাগবে? আমরা চলে যাব একটু পর। না না, আমরা ঘুমিয়ে পড়ছি, আর কিছু লাগবে না। ওকে স্যার, শুভরাত্রি। বাঁচা গেল। এই যদি ধরা খেতাম তাহলে তো শেষ। বসে বসে লতার দেহটা ছোট অংশ করছি। ভয়ানক একটি কাজ, খুবই ভয়ানক। মনে হচ্ছে শরীরে এক একটি অংশ যেন নড়ে উঠছে। প্রচণ্ড ঘামছি, ঘেমে একাকার হয়ে যাচ্ছি। পুরো ঘরের রক্তে এক এক করে বাথরুমে নিয়ে গিয়ে ফেলছি। পুরো ঘরের সব রক্ত এক এক করে বাথরুমে নিয়ে ফেলছি। পুরো শরীরের এত অংশ কোনোভাবেই যেন ঢুকতে চাইছে না ছোট গর্ত দিয়ে। না, একটা কাজ করতে হবে, কোনো কিছু দিয়ে ঠেলে নিচে ঢুকে দিতে হবে। পুরো ঘরটাই যে ঘুরে আসলাম, তেমন কিছুই পাচ্ছি না। শেষমেশ হাত দিয়ে বাথরুমের গর্তটাই এক একটা করে ফেলছি, আর নিচের দিকে ঠেলে ঢুকিয়ে দিচ্ছি। সব ঢুকিয়ে দিয়েছি, আর কয়েকটা অংশ বাকি আছে। হঠাৎ প্রচণ্ড ঠান্ডা একটা হাতের স্পর্শ পেলাম। খুব জোরে হাতটা টান দিয়ে হাতে চাইছি, না পারছি না। কেউ যেন ভেতর থেকে হাতটা টেনে ধরছে, যেন আমাকে ভিতরে ঢুকিয়ে ফেলবে।